11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেও জোটের ভেতরে এখনো নেভেনি আশার আলো। জোটের শীর্ষ নেতারা বলছেন তাদের জন্য আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। 17 জানুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করলেন জোটের অবস্থান। ইসলামী আন্দোলন ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে তার সোজা সাপটা উত্তর, আমরা এখনো এক বক্স নীতিতেই আছি। জুবায়ের আরও মনে করিয়ে দিলেন জোট এখনো তাদের প্রত্যাশা করছে। তার ভাষায় বাস্তবতা হলো, আমরা 11 দল ছিলাম, এখন 10 দল। আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম। এখনো সময় শেষ হয়ে যায়নি। অর্থাৎ জোটের সমীকরণে এখনো চরমোনাই পীরের দলের জন্য জায়গা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে জোটের ডামাডোলের মাঝে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে জামায়াত। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাদের দেশব্যাপী নির্বাচনী সফর। চূড়ান্ত হচ্ছে নির্বাচনী ইশতেহার। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পলিসি কি হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে ইসির ভূমিকা সবকিছুই এখন আলোচনার টেবিলে। তবে সবার নজর এখন সেই 50টি আসনের দিকে। ইসলামী আন্দোলন কি শেষ পর্যন্ত সেই রাখা চেয়ারে এসে বসবে, নাকি 10 দল নিয়ে ভোটের মাঠে নামবে এই জোট? মাইশা মালিহা, সময়ের আলো।